বললেন যে সিভিল বলেন বলেন সিভিল অ্যাপিল কি রিভিশন এটা বোঝার প্রশ্ন দেখে বোঝার উপায় কি কোন কোন বিষয়ে সিভিল আপিল হবে এটা কোন সেটা হলো যারা ইংলিশে ভালো তাদের জন্য তো প্রশ্ন বোঝার কোনো বিষয় না। যারা ইংলিশে ভালো ইংলিশের প্রশ্ন বুঝলেই হবে না, হয়তো আমি এখন বিষয়গুলি না জানলে বলতেছি বলতেছি এখন আমাদের দেশের বেশিরভাগ লয়ারগুলো ইংলিশে কাঁচা, বেশিরভাগ। তো সেক্ষেত্রে আগে প্রশ্ন বোঝাটা কিন্তু জরুরি। আপনি ইংলিশ কম বুঝেন বা বেশি বুঝেন এইটা তো আর এক্সামিনার দেখবি না, প্রশ্ন বোঝাটা জরুরি। সেক্ষেত্রে প্রশ্নের ভিতরে কিছু টেকনিক্যাল কিছু শব্দ আছে, যেমন যদি সিভিলে ডিসমিস থাকে, ডিগ্রি থাকে, এই শব্দগুলি থাকে, তাহলে মনে করবেন যে আপনি এটা সিভিল আপিল ইন জেনারেল। আর যদি অর্ডারের এগেনস্টে আপনি উচ্চ আদালতে যেতে চান তাহলে এই বিষয়গুলো আপনার কী বলে সিভিল রিভিশনে যাবে। এটা হলো টেকনিক্যাল। না, সিভিল রিভিশনের বিরুদ্ধে আপিল হয় না, আদেশের বিরুদ্ধে কিছু কিছু আদেশের বিরুদ্ধে আপিল, কিছু সব আদেশের বিরুদ্ধে, কিছু আদেশের বিরুদ্ধে আপিল। ক্লিয়ার হয়েছে কথাটা? তাইলে ওই যে যদি আপনি ব্রিফ করে যদি দেখেন যে ডিসমিস আছে, তারপরে ওই যে ডিগ্রি আছে, তাহলে মনে করবেন এগুলি সিভিল আপিল। আর দেখবেন যে বারবার অর্ডারের এগেনস্টে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে যাইতেছে, তাহলে এইটা সিভিল রিভিশন। বুঝা গেছে কথা? আর কি জানতে চান? একটার ভিতরে থাকে না, নাহলে খিচুড়ি হয়ে যাবে, পরে শেষে খিচুড়ি। আরও অনেক কিছু আছে, যে সেটা হলো যে আমার মতামত হলো রিট আপনারা আগে দিবেন, সবার আগে রিট দিবেন। কারণ কি, বেশিরভাগ লয়াররা রিট পরে দিবার যে রিট সমাপ্ত করতে পারে, পুরাটা দিতেই পারে, ইনকমপ্লিট দিয়ে আসে। তো রিট যদি আগে দেন তাহলে আপনি মিনিমাম 45 মিনিট টাইম পাবেন, আর আপনি তখন রিটটা দিতে পারবেন। আর সিভিল আপিলটা হলো তুলনামূলকভাবে সহজ, লাস্টে যদি আপনি 20-25 মিনিটও টাইম পান, আপনি শর্ট করে লিখে ফুল সিভিলটা দিয়ে আসতে পারবেন। না, নাম্বার বেশি আসতেছে না, নাম্বার বেশি আসতেছে না। সেটা হলো আপনি যদি ইনকমপ্লিট অ্যান্সার দেন, ওইটা তো আসলে একটা মামলা। ইনকমপ্লিট মামলা কি কোর্ট নিবে? অসম্পূর্ণ মামলা যদি ড্রাফট করে কোর্ট কি নিবে? সিভিল আপিল শেষে দিলে গ্রাউন্ড লাগে দিলে কমাই দিলে সমস্যা নাই, আর ওটাতে এভিডেভিটও নাই, নাই, শেষ করা যায়, সার্টিফিকেট দিলেই হয়ে গেল। মানে অল্প সময় পাইলেও আপনি কমপ্লিট অ্যান্সারটা করে যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিটটা পরে যারা দেয় আর ওইটা অ্যান্সার করে আসতে পারে, টাইম থাকে না, এই জন্য ফুল অ্যান্সার করে আসতে পারে। কারণ ওখানে পূর্ণাঙ্গ একটা মামলা, এফিডেভিট থাকে, ক্লিয়ার কোশ্চেন বড়, শিউর থাকে, গ্রাউন্ডস থাকে, পার্টি অনেকগুলো থাকে, রেসপন্ডেন্ট পিটিশন নিয়ে অনেকগুলো থাকে। হ্যাঁ, যার ফলে রিট যারা পরে দেয় এরা ফুল রিটটা দিয়ে আসতে পারে। আর ইনকমপ্লিট যদি মামলা হয় তাহলে সেক্ষেত্রে কি আপনি অ্যাপিলেও তো নাই, এভিডেভিট নাই, এরপরে তো আমি কালকে না দেখে লাগলাম আমার 47 মিনিট লেগে। না, ভালো কথা, খুব ভালো একটা প্রশ্ন করছি। 35-এর উপরে কোনো বড় প্রশ্ন লিখতেই যাবেন না, তো কম করে দেওয়া হলো আপনারা 35 মিনিটে লিখবেন, না হলে কিন্তু অন্য প্রশ্নের অ্যান্সার করতেই পারবেন না। 45-50 মিনিট যাইতে আমার পড়ার সময় দেবে, এই হলো। হ্যাঁ, প্রশ্ন করতে তো সময় লাগবে, হয়তো ওই যে প্রশ্ন আধা ঘন্টার সময় নেবেন, এক গ্রুপ 10 মিনিট করে। 10 মিনিট না, এখন আধা ঘন্টার বেশি নেবেন না। আমি আমার কথা বলি, আমি যখন রিটটা প্রথম দিলাম 45 মিনিট সময় নিয়েছে, একদম ঘড়ি ধরে খুব সুন্দর করে অ্যান্সার করছি প্রথমে নিয়ে। এরপরে দেখি কি আশেপাশের লয়াররা প্রশ্নই বুঝতে সারতে পারে না। আমার একটা প্রশ্ন দেওয়া হয়ে গেছে, অথচ 1 ঘন্টা ধরে খালি প্রশ্নই বোঝা পারে, বোঝা পারছেন? এখন তো প্রশ্ন একটু ঘুরাই দেয়, আগে হুবহু ড্রাফটটা উঠাই দিত, এখন কিন্তু প্রশ্ন একটু টেকনিক্যাল ঘুরাই দেয়। টেকনিক্যাল কঠিন না,
টেকনিক্যালি ঘুরাই দেয়। বুঝা পারছেন কথাটা? এই জন্য 10 মিনিট করে 30 মিনিট টাইম নেয়। আর বড় প্রশ্ন 35 মিনিটের বেশি দেখবেন না, আর ছোট প্রশ্ন 10 মিনিট। তবে আর একটা কথা বলেছি, শর্ট কোশ্চেন থাকে না, বিতে এ বি দিয়ে থাকে না, একটা প্রশ্নের ভিতরে দুটো না, প্রত্যেকবারই আসে। মানে ধরেন একটা বছর আসে না, আর বেশিরভাগই আসে। তাই আপনাকে ওইটা ধরতে হবে না যে ওটা আসবেই, লেজ লাগানো প্রশ্ন আসবে। আচ্ছা, আপনি 10 মিনিটই রাখলেন, 10 মিনিটই রাখলেন বা 5 মিনিট রাখলেন, ঠিক আছে। কিন্তু যে ব্যাপারটা বলতেছিলাম, কোনো বছর একটা প্রশ্নের ভিতরেই বড় 2টা প্রশ্ন দিতে বলল। সেটা কেমন? ধরেন সিভিল আপিলও দিতে বললো, এতে মন দিয়ে খেয়াল, সিভিল আপিলও দিতে বললো, আবার বিতে দিতে বললো স্টে পিটিশন। সিভিল আপিল না, ইনজাংশন না, স্টে পিটিশন। সিভিল আপিলে হলো স্টে পিটিশন। দেখে স্টে পিটিশনটা কিন্তু পূর্ণাঙ্গ মামলা। বসে আমি তো আপনাকে খুঁজি, বসেন। স্টে পিটিশনটা একটু যেটা বলছিলাম, আবার রিপিট করি। হ্যাঁ, আবার রিপিট করি। যে কোনো বছর একটা প্রশ্নের মধ্যেই 2টা বড় প্রশ্ন লিখতে বলে। এতে বলে ধরেন যে সিভিল আপিল লিখতে বলবে, সিভিল আপিল। দিতে আবার বলে যে স্টে পিটিশন ড্রাফট করুন। তাহলে 2টাই কিন্তু পূর্ণাঙ্গ মামলা। খেয়াল করি মন দিয়ে, আমার এই কথা যদি না শুনেন তাহলে কিন্তু ফুল অ্যান্সার করে আসতে পারবেন না, কমন করলেও, আর আপনারা পরীক্ষায় পাস করতে পারবেন না। আমার এই কথাটা যদি না শুনেন, যে সেটা হলো যে ক্ষেত্রে 2টাই বড় প্রশ্ন দিতে হবে একটার মধ্যে, সেক্ষেত্রে আপনারা পূর্ণ 1 ঘন্টা সময় নেবেন। সেক্ষেত্রে পূর্ণ 1 ঘন্টা সময় নেবেন। ওই প্রত্যেকটার জন্য 30 মিনিট, প্রত্যেকটার জন্য 30 মিনিট করে সময় নেবেন। এইভাবে ভাগ করে লিখবেন। সামনে কিন্তু একটা ওয়ালগুড়ি দেওয়া থাকবে, ওই ওয়ালগুড়ি দেখে 30 মিনিটের মধ্যে ওই 2টাই লিখবেন। 1 ঘন্টা 30 মিনিট, 30 মিনিটে 1 ঘন্টা। প্রশ্ন হলো আমরা তো 45 মিনিট টাইম করছি, তাহলে বাকি 15 মিনিট পাবেন কোথায়? সেটা হলো অন্য প্রশ্ন থেকে একটু করে পর্যায় এখানে 1 ঘন্টা ফিল আপ করবেন। নাইলে কিন্তু এই প্রশ্নটার ফুল অ্যান্সার করা পারবেন না। আর সব প্রশ্নই কাজ করে আসবে। কমন যদি একদম নাও পড়ে, যেটা একদম কমন করবে না, ওইটা লাস্টে দিবেন, ওইটাও বানাই সানাই লিখে দিয়ে আসবে। হ্যাঁ, না, ভালো কথা, ভালো প্রশ্ন করছে। প্রশ্ন তো ওই দেরি থাকবে, লেখা 3 থাকবে। ওই যে ওই স্টে পিটিশনের মধ্যে লেখা থাকবে 3 বা 2, কিন্তু থাকলে কি হলো, কিন্তু মামলা বড় করে লিখতে হবে। সব নাম্বার কাটা, নাম্বার ছোট, বাট বড় করে লিখতে হবে। ভালো প্রশ্ন করছে, কিন্তু যে ছোট মার্ক অল্প, আমি তাহলে ছোট করে লিখি। না দিলে কি হবে? না দিলে আপনি ওই যে 3 নম্বরের অ্যান্সার পেলেন না, না, কিন্তু গড়ে যায় দেখবেন আপনি ফেল করছেন। আর ওই করে যারা ফুল অ্যান্সার করে অল্প করে ও অ্যাড করে দেখা যায় যে 5 নাম্বার এসে গেছে। আপনি ওই যে 3-এ তো 1.5 তো দিবে, 1 তো দিবে। তাহলে যে 3টা প্রশ্নে যদি আপনি ওই শর্ট কোশ্চেনটা সাইডে আসেন, তাহলে আপনি 3 নাম্বার কম পেলেন না। বুঝা গেছে কথাটা? এই জন্য কোনো প্রশ্ন ছাড়ার সুযোগ নাই। এমনকি যে প্রশ্ন কমন পড়বো না, একদমই না, যেটাকে পুরো বানাই দিতে হবে, একদমই কমন পড়বে না, সেটা আপনি লাস্টে দিবেন। কিন্তু ওটা কিন্তু ব্ল্যাঙ্ক লেখা আসবে না, একবারে বানাইয়া সানিয়া হইলে দিয়ে আসবেন। একজনে তখন চিন্তা করবে, ফর্মেট দিকে চিন্তা করবে যে বেসিকটা তো হয় নাই, কিন্তু লেখার তো চেষ্টা করছে, আচ্ছা 5 নাম্বারটা এখানে দিলাম। তো ব্ল্যাঙ্ক যদি থাকে তাহলে কি নাম্বার দিবে? ওই একজনের মৃত্যু আছে না, ব্ল্যাঙ্ক কোশ্চেনের নাম্বার দিবে?